আসসালামু আলাইকুম। তো গতকাল আমি আপনাদেরকে বাংলা সাজেশন দিয়েছিলাম নার্সারি যে বাচ্চাদের দরকার হয় তাদের জন্য। তো আজকে ইংরেজিটা দিতেছি। এইখানে প্রথমে দেওয়া আছে লার্ন 5 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং লেটার্স, মানে এই প্রত্যেকটা শব্দ দিয়ে এক একটা বাক্য তৈরি করতে বলছে। তো এই যে দেখেন, এ দিয়ে 5টা, বি দিয়ে 5টা, এরকম এল পর্যন্ত দেওয়া আছে। তো নার্সারির ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু কঠিন হয়ে গেছে। আর যেই বাচ্চাদের মেধা ভালো তাদের জন্য তো কোনো সমস্যাই নাই। তো এই যে দেখেন, এইখানে এ থেকে এল পর্যন্ত পুরো শব্দের অর্থসহ দেয়া আছে। তবে এইখানে এক একটা ওয়ার্ড দিয়ে 5টা করে বাক্য তৈরি করতে বলছে। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে রাইট দ্য ফার্স্ট লেটার্স অফ ইচ পিকচার, প্রত্যেকটা ছবির প্রথম অক্ষর লিখতে বলছে। এখানে কুড়াল, আপেলের এ, বুক বই মানে বি দেওয়া লাগবে, বুকের বি, তারপর অ্যাপেলের এ, এরকমভাবে পাখির বার্ডের বি, এরকমভাবে প্রত্যেকটা ছবির প্রথম অক্ষরটা শুধু এখানে দিতে হবে। আর এই যে এইখানেও সেই সেমভাবেই প্রথম অক্ষরটা শুধু দিতে হবে। তারপরে কি দেওয়া আছে, এইখানে দেওয়া আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, প্রত্যেকটা শব্দ উল্টাপাল্টা করে দেওয়া আছে, এইটা সোজাভাবে লিখতে হবে। তারপরে দেওয়া আছে ফিলিং দ্য গ্যাপস, ফিলিং দ্য গ্যাপস দেওয়া আছে। এইটা স্মল লেটার, ক্যাপিটাল লেটার দুইটাই দেওয়া আছে। তো এইটাকে শূন্যস্থান পূরণ করতে হবে, আমি বাংলায় বলে দিতেছি। তারপরে এই যে দেখেন, এখানে ছবি দেওয়া আছে কারেক্ট ওয়ার্ড, মানে এই ছবি যে দেওয়া আছে, যেমন হরিণের ছবি দেওয়া আছে, হরিণের ইংরেজি কি ডিয়ার, আমরা এখানে তারপর পিঁপড়ার ইংরেজি অ্যান্ড, প্রত্যেকটার ছবি অনুযায়ী এখানে শব্দ পছন্দ করে লিখতে হবে। এরকমভাবে এইখানেও কিন্তু কতগুলা দিয়ে দিছে, যেমন এই যে আইসক্রিমের ছবি দেওয়া, এখানে আইসক্রিম, তারপর লিপ, বাচ্চাদেরকে এইটা চুজ করতে হবে। তো এখানে কতগুলা ছবি দেওয়া আছে, সেই ছবির সঠিক শব্দটা ওদেরকে চুজ করতে হবে। তারপর এখানে দেওয়া আছে চেঞ্জ ইনটু ক্যাপিটাল টু স্মল লেটার্স, মানে এখানে বড় হাতের অক্ষর দেওয়া আছে, তোমাদেরকে সেটা ট্রান্সফার করে ছোট হাতে লিখতে হবে, মানে বড় হাতেরটা ছোট হাত করতে হবে। এই থেকে পুরো জেড পর্যন্ত এখানে দেওয়া আছে। এই যে এই থেকে জেড পর্যন্ত দেওয়া আছে। তো সাজেশনটা আমি আরও একবার দেখাই নিই। এই যে দেখেন, এই যে প্রথমে এইভাবে দেওয়া আছে। আমার যদি বলায় কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু বুঝা নিয়েন, আর কমেন্টে কিছু জানতে চাইলে বললেন, আর সংশোধন করার চেষ্টা করব। এই যে ছবি, তো এখন আমি ইংরেজি সাজেশনটা এই পর্যন্তই রাখলাম, কালকে আবার অঙ্কটা দিয়ে দিব।